আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকেও প্রতিদিনের মতো বহু সংখ্যক সার্টিফিকেটে হদিশ পাচ্ছি, খোঁজ পাচ্ছি। 12,665 নাম্বার সার্টিফিকেট ইতিমধ্যে দেখে ফেলেছি। 12,665, আরও সংখ্যাটা বাড়তে থাকবে। আজকে বহু অ্যাপ্রুভাল যেমন হচ্ছে, সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেই সংক্রান্ত খবর আপনাদের আজকে তুলে ধরবো। আজকের যদি হেডলাইন বলতে থাকেন তাহলে বলবো 2020-তে মাধ্যমিক পাস, বয়স 23 বছর। 2020-তে মাধ্যমিক পাস, বয়স 23 বছর, তারও সার্টিফিকেট হয়েছে আজকে। এই তথ্যগুলো দিতে থাকবো। তার আগে বলি, যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভাল SMS চলে এসছে তারা দিনে 100 বার চেক করুন। যাদের অ্যাপ্রুভাল SMS চলে এসছে তারা দিনে 100 বার চেক করুন। যে কোনো সময় চলে আসবে, যে কোনো সময় চলে আসবে, যে কোনো সময় চলে আসবে। এইবার যাদের SMS বা অ্যাপ্রুভাল মেল যাদের আসছে তাদের কিন্তু সাইটে, মূল সাইটে শো করছে না। যখন শো করবে তখন সবুজ রঙে দেখবেন একটা ডাউনলোড অপশন আসছে। সবুজ রঙের একটা ডাউনলোড অপশন আসবে, তো ভাববেন আপনার সার্টিফিকেট হয়ে গেছে। এবার অনেকে ফোন করছেন বারবার যে ইঙ্ক সাইন কপি আমাকে অফিস থেকে জোগাড় করতে হবে, ইঙ্ক সাইন কপি দেখাচ্ছে আমাকে অফিসে যেতে হবে, উত্তরবঙ্গ থেকে ফোন করছে আমাকে অফিসে যেতে হবে, কলকাতা যেতে হবে। এই ধারণাটা পুরো ভুল। যারা ইঙ্ক সাইন কপি যারা করেছেন তারাও মেলে সার্টিফিকেট পাবেন। একটু ধৈর্য ধরুন। ইঙ্ক সাইন কপি যাদের লেখা আছে যে কালেক্ট করুন অফিস থেকে, তারা টেনশন নেবেন না, তাদেরও সার্টিফিকেট মেলেই আসবে, খুব তাড়াতাড়ি আসবে, 2-1 দিনের মধ্যে আসবে। আজকে বহু সার্টিফিকেট পাওয়া গেছে, নট অ্যাপ্রুভাল, অনলি অ্যাপ্রুভাল নয়, সার্টিফিকেট পাওয়া গেছে। এইবার বলি কোন ধরনের মানুষের সার্টিফিকেট পাওয়া গেছে সেগুলো একটা বলি। ইতিমধ্যে একটা সার্টিফিকেট দেখে বলেছে একটা বয়স্ক ব্যক্তি, অনেকটা বয়স্ক। উনি আমার বাড়িতে এসেছিলেন, বহুদিন আগে এসেছিলেন, আমি নিজেই করেছিলাম, তার সার্টিফিকেট পেয়েছেন। যাদের সার্টিফিকেট নাম্বার প্রায় 12,637। তারপর অন্যান্য সার্টিফিকেট দেখলাম। আপনারা যদি মনে করেন আমার পুরনো একটা ভিডিও দেখবেন, আমি ওই সর্ষে খেতে দাঁড়িয়ে করেছিলাম একটা ভিডিও, যে অল্প বয়সে একটা বাচ্চার আইবি ভেরিফিকেশন করে তারপরে হিয়ারিংয়ে যেতে হয়েছিল। অর্থাৎ তাকে প্রমাণ, তার যে ডকুমেন্টস দিয়েছিল স্কুলের ডকুমেন্টস, সেই স্কুলের ডকুমেন্টসটা অ্যাকসেপ্ট করছিল না, যেহেতু তার 2014 সালের পরে মাধ্যমিক সার্টিফিকেট নেই, কিন্তু প্রিভিয়াস সমস্ত ডকুমেন্টস আছে। তখন সেই ভাইটা বলেছিল যে আগে আমার এনকোয়ারি হোক, তারপরে হিয়ারিং হোক। আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম, সেই কাজটা করাতে তাতে কাজ হয়েছিল। আগে এনকোয়ারি, পরে হিয়ারিং। দেবা শিকদার দুর্গানগর থাকে, ছোট্ট ছেলে, দেবা শিকদার দুর্গানগর থাকে, বাচ্চা ছেলে। সে গত পরশুদিন ফোন করে বললেন, স্যার আমার সার্টিফিকেট অ্যাপ্রুভাল এসছে। তাহলে সার্টিফিকেট হয়ে গেছে। বাচ্চা ছেলে, যার বাবা মা এখনো বাংলাদেশে থাকে, আজকের দিনে বাবা মা বাংলাদেশে থাকে, ছেলেটা একা এখানে থেকেছে। আজকে মাসি বাড়ি, কালকে কাকা বাড়ি, পরশুদিন মামা বাড়ি, এখানে ঝেঁটা, ওখানে লাথি, এখানে চর, যা হয় বাংলাদেশিদের, সেইভাবে জীবন ঘটেছে। অতি কষ্ট জীবন ঘটেছে। ছেলেটা অতীব মেরিটোরিয়াস, অতীব মেধাবী ছেলে। সে অনেক টেনশনে ছিল। বাচ্চা ছেলে, বাবা মা ওই দেশে থাকে, তার সার্টিফিকেট অ্যাপ্রুভাল এসছে। আচ্ছা, নদিয়া থেকে ভাই ফোন করেছিলেন, আমার অন্য একটা ভিডিওতে কমেন্টও করেছেন, নাম বোধহয় অঙ্কন নাম দেখলাম, কিছু একটা কাছাকাছি নাম, যার বয়স 23 বছর, 2020 সালে মাধ্যমিক। 2020 সালে মাধ্যমিক। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে কোন ডকুমেন্টস দেখিয়েছিলেন দেশে? বলে, স্যার ক্লাস 4-এ পড়তাম, সেই ডকুমেন্টস দেখিয়ে আমার আজকে সার্টিফিকেট হয়েছে। অর্থাৎ 4-এ পড়তো, সেই ডকুমেন্টস দেখিয়ে তার সার্টিফিকেট হয়েছে এবং অ্যাপ্রুভাল এসছে। এবং যার মাধ্যমিক 2020 সালে, বুঝতে পারছেন, 2020 সালে যার মাধ্যমিক, ক্লাস 4-এ পড়ে 14 সালে, সেই রকম ব্যক্তির সার্টিফিকেট এসছে। তাহলে গতকাল রাত্রে যখন ভিডিও করেছিলাম, ভিডিও করার পরে যখন আপলোড করছি, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে রাত্রে। গতকাল সারা রাত খবর এসছে, বিভিন্ন জায়গা থেকে SMS এসছে যে তাহেরপুর, কৃষ্ণনগর, চাকদা, শিমুরালি, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। বহু মানুষের সার্টিফিকেট হচ্ছে সারা রাত। আজকে সাউথ 24 পরগনায় একটা ভাই আমার এই নাম্বার নিয়ে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখেছিলেন, মিলন স্বর্ণকার বলে একজন, তার ইন্টারভিউ নিশ্চয়ই দেখাবো। সে বলেছেন মিলন স্বর্ণকার সাউথ 24 পরগনা থাকে, অন্য রাজ্যে উড়িষ্যায় ডেলিভারের কাজ করেন। সেই ভাইটার কিন্তু সার্টিফিকেট হয়েছে। বহুদিন ধরে আমাকে ফোন করতো। বিভিন্ন দিক থেকে বিভিন্ন ক্যাটাগরি মানুষজনের সার্টিফিকেট হচ্ছে।
এই সময় একটা দরকার সেই সব নিন্দুকের গালে একটা চর মারতে, যারা এই সার্টিফিকেটের বিরোধিতা করেছিল, যারা বদমাইশি করেছিল। একাদে যারা যন্ত্রণা নিয়ে মানুষগুলো এসেছিল ওদেশ থেকে, তারা কে এদেশে এসে বসবাস করে কোন রকমের কাগজ তৈরি করেছিল, সেই কাগজটা যখন অবৈধ বলে সরকার ঘোষণা করতে যাবে সেই সময় দাঁড়িয়েই কেন্দ্র সরকার বলল না এরাও বৈধ, এদের এই প্রসিডিউরে যেতে হবে। সেই সময় কিছু বাংলাদেশি, তারা মূলত বাংলাদেশি, তারা বিরোধিতা শুরু করলো, না এটা সম্ভব নয়, কেন্দ্র সরকার ভুল দেখাচ্ছে। সেই সব নিন্দুক যারা বিভিন্ন সময় নিন্দা করেছিলেন সার্টিফিকেট হয় না, তাদের গালে একটা থাপ্পড় দেওয়া উচিত এখনকার পরিস্থিতিতে। আজকে দাঁড়িয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনার সার্টিফিকেট হচ্ছে না, একটু লেট হচ্ছে, তাতে কি হয়েছে, একটু লেট হচ্ছে, কিন্তু সার্টিফিকেট আপনার হবে হবে হবে। সঠিক প্রসিডিউরে যারা ফর্ম ফিল আপ করেছে সার্টিফিকেট হবে। এই আমার অফিসে যেমন বহু ফর্ম ফিল আপ হয়েছে, বহু সার্টিফিকেট হয়েছে, বহু মানুষ সাহায্য হয়েছিল, ফোনে তাদের সাহায্য করেছে, আমার অফিস থেকেও যারা নিজে অ্যাপ্লিকেশন করে দিয়েছে সেই সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভ হচ্ছে এবং হবে, হচ্ছে এবং হবে। বহু মানুষ ফোন করছে, দাদা কেন ডেট পড়ছে না, দাদা এটা অনলাইন অ্যাপ্লিকেশন, আপনার ডেট পড়বেই, কোনো কারণে পেন্ডিং কাগজ পড়ে থাকে না, যে একটা পেজ হারিয়ে গেল আপনার ডেট পাওয়া যাবে না, খাতার একটা পেজ হারিয়ে গেছে আপনার ডেট পাওয়া যাবে না, অনলাইনে সার্ভারে স্টোর করা আছে, আপনার ডেট আসবেই। ফোন করছেন, দাদা আমার 2 মাস পরে ফর্ম ফিল আপ করে তাদের হয়ে গেল, আর আমার কেন হলো না। উল্টোটা ভাবুন না, আপনার 2 মাস আগে ফর্ম ফিল আপ করা আছে, তারা এখনো ডেট পায়নি, প্রত্যেকে ডেট পাবেন। যারা ডেটগুলো ফেলছে তাদের কিছু অফিসিয়াল সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে থেকে তারা এই ডেটগুলো ফেলছে, প্রত্যেকের সার্টিফিকেট পাবেন। আর যেসব নিন্দুকেরা বিভিন্ন সময় নিন্দা করে তাদেরকে গিয়ে সার্টিফিকেটগুলো দেখাবেন, যারা সার্টিফিকেট পেয়েছেন দেখাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ ইন্টারভিউ দিতে চান, আমাকে ফোন করে আমার বাড়ি চলে আসবেন, অলওয়েজ ওয়েলকাম, আপনাদের স্বাগত। সার্টিফিকেট পেয়েছেন মানুষকে দেখাবেন, মানুষ জানবে যে ভারত সরকার এইরকম ব্যবস্থা করেছে যে 20 বছর 30 বছর 40 বছর আগেও যারা চলে এসেছিল তাদের বৈধতা দিচ্ছে। আজকে আপনি পালিয়ে এসেছিলেন বাংলাদেশে, তখন আপনার মধ্যে থাকছেন না। আপনি বলুন তো, আপনার প্রতিপত্তির সব আছে, টাকা পয়সা সব রয়েছে, বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ায় করে ফেলেছেন, কিন্তু এই বাংলাদেশে তকমাটা আপনি যতই লুকাতে চান, যতই 2002 সালে আপনার নাম থাকুক, যতই আপনার পাসপোর্ট থাকুক, আর ওই 47 সালে দাদুর দলিল থাকুক, কিন্তু আপনি বাংলাদেশে জন্মেছিলেন এবং বাংলাদেশ বড় হয়েছেন, সেই জ্বালাটা কিন্তু আপনি ঘরের কোণে লুকিয়ে লুকিয়েই বলতে হয়, বাস্তব ফিল্ডে এসে বলতে পারেন না। সেই জায়গাটা আজকে কেন্দ্রীয় সরকার করে দিয়েছে যে মানুষের সার্টিফিকেট হচ্ছে। সার্টিফিকেট আমি প্রথম থেকে বলেছিলাম সার্টিফিকেট হবে হবে হবে, সার্টিফিকেট অবশ্যই হবে। বহু লোক বহু বাজে কথা, নেগেটিভ কথা বলেছিলেন, আমি কখনো রাগ করিনি এইসব বিষয়ে, এখন বলতে থাকুক। আমি যেহেতু সার্টিফিকেট হতে দেখেছি প্রথম দিন থেকে, সার্টিফিকেট মানুষ পাচ্ছে, আমার অফিস থেকে এসে বহু মানুষ পেয়েছে, আমি বহু ডাউনলোড প্রথম দিকে করতাম, আমি দেখেছি, ওর জন্য আমি বিশ্বাস ছিলাম। আপনারা যারা ভিডিও দেখেন, বহু মানুষ, ম্যাক্সিমাম মানুষই দেখেননি বলে এই রকম সংশয় প্রকাশ করেছেন, কিন্তু যারা বিহারে এসআইআর পরে যারা তড়িঘড়ি করে অ্যাপ্লাই করেছিলেন, তারা আজকে সুফল পাচ্ছেন এবং পাবেন। কেন্দ্রীয় সরকার আইন আপনাদের জন্য, আইন উদ্বাস্তু মানুষের জন্য আইন। আপনারা যারা যারা আবেদন করেননি অবশ্যই করার চেষ্টা করবেন, আর না করলে না, কেউ কাউকে জোর করবেন না, করলে নয়, চেষ্টা করবেন সঠিক জায়গাতে ফর্ম ফিল আপ করতে। যারা চাকরি করেন তাদের নিয়ে ভিডিও করব, তারা কি সমস্যার মধ্যে আছেন, এই এসআইআর ঝামেলা তারা কি পড়ছেন, নিশ্চয়ই ভিডিও করব। এটুকু হলো, নিন্দুকদের গালে চর মারুন, যে সার্টিফিকেট হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন শ্রেণী মানুষের সার্টিফিকেট হচ্ছে। যেমন বৃদ্ধ মানুষের হচ্ছে, 23 বছর বয়সের, আজকে একটা উদাহরণ দিলাম, তার সার্টিফিকেট হয়েছে। দেবাশিকদারের উদাহরণ দিলাম, ছোট্ট ভাই, বাবা বাংলাদেশে থাকে এখনো পর্যন্ত, সেখানে পড়াশোনা করে, খুব ভালো ছেলে, তার সার্টিফিকেট হয়েছে। এরকম সুন্দর খবর দিতে থাকবো। চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন তথ্য তুলে ধরতে পারি। আর প্রত্যেকে তার ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করবেন, সমস্যা যাতে না হয় দেখবেন। যদি মনে হয় আপনার সি অ্যাপ্লিকেশন করতে হবে, অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।